সিনাইয়া দিসলাম আল্লাহ তুশরিক বি শাইয়া। আর যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলাম ইব্রাহিম তুমি আল্লাহরে ডাকিবাই, কিন্তু আল্লাহরে ডাকতে সময় আল্লাহর লোকে আর কেউরে শরীক করবায় না। ওয়াতাগির বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং আমার গড়ে পবিত্র করো ইব্রাহিম আল্লাহ কি বলে যারা তওয়াফ করে তারা লাগিয়া, ওয়াল কাইমিনা এবং দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া, ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া। কোরআনে কারীম আয়াত নম্বর 26 সূরা হজ। কইতরা দুনিয়ার মানুষ ইয়াদ করো এই সময়ের কথা যখন ইব্রাহিম রে আমি আমার ঘরের বিটা সিনাইয়া দিছিলাম। একবার হোক না সুবহানাল্লাহ। আর 2 নম্বরে কইছেন স্মরণ করে যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমারে ডাকিতে সময় আর কেউরে আমার লগে শরীক করতা না। 3 নম্বরে কইছেন আমার ঘর পবিত্র করতা, তওয়াফ যারা করে তারার লাগিয়া, আর যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারের লাগিয়া। এই আয়াত দ্বারা প্রমাণ হইল মসজিদের গড় কাবার গড়র যে জায়গাত বনছে এই জায়গাত রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম রে বিটা সিনাইয়া দিছেন পয়লা। 2 নম্বরে কইছেন গরর বিটা চিনি লাইছ ই গরো ডাকতে সময় আল্লাহরে ডাকিতে সময় আর কেউরে লোকে শরীক করিও না। 3 নম্বরে কইছেন ই গর খালি বানাইলে হয় না, ই গর পবিত্র রাখা লাগে। আবার খাল লাগি পবিত্র রইতো বলে যারা তওয়াফ করে তারার লাগে, আর যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগে, আর খাল লাগি বলে ওর রুকআইস সুজুদ রুকু সিজদা যারা করে তারার লাগে। তো বুঝা গেল ওয়াল কাইমিনের অর্থ হইল দাঁড়াইয়া নামাজ। তো দাঁড়াইয়া নামাজ পড়লে তো রুকু সিজদা এমনি হয়, তে আবার আল্লাহ রুকু সিজদা কেনে কইলা বলে অন্যান্য ধর্মত নামাজ আছে সেই ধর্মের মধ্যে তারা নামাজের মধ্যে রুকু নাই, আমরা নামাজের মাঝে রুকু আছে। কোক একবার সুবহানাল্লাহ। রুকু মানা কিতা বলে রুকু মানা হইয়া থাকলো বিনয়ী, আল্লাহর কাছে বিনীত ভাবে প্রার্থনা করা। পাঠশালা স্কুলের দরখাস্ত যখন আমরা লেখছি তখন আমরা স্যারের কাছে মাস্টারের কাছে আমার মেইন বিষয়বস্তু তুলিয়া ধরতে সময় আরম্ভ করছি বিনীত নিবেদন হইয়া। এই নমাজের মাঝে রুকু হইল আল্লাহর কাছে বিনীত হওয়া, বিনয়ী হওয়া। হোক একবার সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই বক্স একটু কমাইয়ে দুকা, বক্স কমাইয়ে দুকা। সাল্লাল্লাহু আলাইহি বড় করি পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ওই আয়াতের মাঝে আমরা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে তান গড় বানাইতে সময় সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম রে তান গড়র বিটা সিনাইয়া দিছুন। এই আয়াত দ্বারা ইকান প্রমাণ হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা গড় বানাইছেন কাবার গড় না। সর্বপ্রথম জমিনের মাঝে কাবা গড় আইছে ফিরিস্তা ওগুলোর মারফতে। ভুল ত্রুটি করলে যেন গিয়া আল্লাহরে খুশ করা লাগে, ইকানোর নাম হইল মসজিদ। ফরিস্তা হকলরে আল্লাহ জমিন থেকে যেদিন উঠাই লাইতা তখন ফরিস্তা হকলে বুধ পাইছেন যে তাইন ভুল ত্রুটি করছেন,
চতুর্থ আসমানও তাই তাই বয়তুল মামুরের মাঝে গিয়া লটকিয়া কান্দিয়া আল্লাহর গরু আমাইয়া আল্লাহর গেছে মাফি চাইছই। আল্লাহর গরু আমাইয়া পরিচিত হলে আল্লাহরে ডাকিছই, আর করো জুড়ে ভিক্ষা মাঙ্গিছন আর কইছন আল্লাহ আমরা ভুল করছি, আমরা রে মাফ করি দেও। মসজিদ আমাইয়া ফরিস্তা কান্দার কারণে আল্লাহ ফরিস্তার দুয়ারে গছিলাইছে। ফিরিস্তায় মসজিদও গিয়ে কান্দিসলা আল্লাহর বালা লাগিস। ও আল্লাহ কইছেন এখন তো আমি জমিনও বানাইতাম আমার আদম রে, তুমি তাই তোমার তনর মসজিদ আছে আসমানও, ইনো তুমি তাই না আমাইয়া আমারে ডাকিয়া খুশ করি লাইলাই, কিন্তু আদম যাতে ভুল ত্রুটি করি লইলে তারা খান দিবার কোনো মসজিদ নাই। ও বরিষ্ঠ অগলরে আল্লাহ কইছেন তুমি তাই বয়তুল মামুর 4 নম্বর থাকি সুজা জমিন লামো। ও লগে লগে বরিষ্ঠ অগলে লামছেন মক্কা শরীফের জমিনও, আর ও জায়গাত দেখা যায় হঠাৎ বরিষ্ঠ অগলর মারফতে আল্লাহ তার ঘর বানাইয়া দিলাইছে। আচ্ছা, সেফটি বর্জপুর যদি কোনো রাস্তা এখন ফরিস্তা হলে কোনো গড় বানাইতে আপনি দেখবানি না। মক্কার জমিন ফয়লা গড় বনছে কাবার গড়, এর লাগি মক্কার পুরাতন গাঁর নাম আসলো বাক্কা, বিবাক্কা। কোরআন শরীফ আইছে বিবাক্কা। তো বাক্কা শব্দের অর্থ কিটা? বলে বাক্কা শব্দের অর্থ ইয়া থাকলো আখতা উঠা। সুবহানাল্লাহ। কাবা শরীফ গান ভরিত হলে মক্কা শরীফের মাঝে আখতা বয়াই দিছ, এর লাগে এই সময় আবো গাঁর নাম বাক্কা হইছে না। এই জায়গার মাঝে আখতা কাবা হওয়ার কারণে গাঁর নাম আল্লাহ রাখি দিছে বাক্কা। বুঝা গেছেন? আপনার নাতিরে কইছেন নাতি 1 গ্লাস পানি আন, জীবনে আজ দিন পর্যন্ত পানি আনিয়া দিছে না। ফুয়ার বউয়ে কইছেন দাদারে নিয়া গল্লা চকু দিয়াও, জীবনের ফয়লা যেদিন নাতিয়ে দাদার হাত আনিয়া সামান দে, এদিন দাদায় মায়া করইনার দোয়া করইনার কইন মাশাল্লাহ মাশাল্লাহ আমার নাতি তো বাক্কা। কইনি মানে বাক্কা হইল আখতাওয়া, যে কাম কোনদিন ওইবার ছিল না আখতা হই যায়, কেন নাম হইল বাক্কা। এর লাগি মক্কাত আখতা পরিত হলে আল্লাহর ঘর বানাইয়া দি দিছেন, গাঁর নাম হই গেছে বাক্কা। এটা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে করিমও বাক্কা আইছে, আমরা অন্যান্য কিতাব বা তাফসীরের দ্বারা পাই জায়গার নাম হইল মাক্কা। মাক্কা শব্দ বৌড লেখিয়া মিম মিটাইয়া বে দিলাইলে বাক্কা, আবার বে মিটাইয়া মিম বানাই দিলে মাক্কা, আর কিচ্ছু লাগে না। এখন হইল মক্কা অর্থ কিটা? বলে মক্কা শব্দের অর্থ হইল 4 কোণা বিশিষ্ট। পৃথিবীর সর্বপ্রথম যে গড় আল্লাহ ইবাদতির লাগি বানাইছেন ইখান 4 কোণা গড়। ই মহফিল কোনা, চাউন্ড বক্স কোনা, টেবুল কোনা, চেয়ার কোনা, মেশিন কোনা, 4 কোণে দি জিনিস দেখতেও ভালো লাগে। সুবহানাল্লাহ কইতা নেন, মাক বুঝাইতাম পারছি নি। তে মাক্কা শব্দের অর্থ হইল 4 কোণা বিশিষ্ট। এর লাগি বাক্কা শব্দের অর্থ হইল আখতা উঠা। আখতা ঘর হয়ে গেছে ও গাঁও, আর এখন মাক্কা কেনে বলে মাক্কা হইল ও কারণে পৃথিবীর জমিন সর্বপ্রথম আখতা যে গড় বনছে ইখান হইল 4 কোণা লাগর। আমরা আজ দিন পর্যন্ত যত গড় বানাই কোনা থাকে 4 কোণা। ও হইল মাক্কা বাক্কা। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মাক্কা এন্ড বাক্কা? ইনশাল্লাহ উত্তর দিতে পারবা তো? মাক্কা শব্দের অর্থ 4 কোণা, আর বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ কোয়া। মনে রইব তো? আচ্ছা, আর এক অর্থ হইল মাক্কার চর, গাঙ্গর চর। ওলা গাং থাকে না নদী সাইডে কিতা কয় চর। ইউতি দিন ভরা শুরু হয় নুরি বিচি কত তা ইয়া আল্লাহ মেঘ জড়ি দিতে তো সারা কানা মিনাল চলাচল আসা না। ও গাঙ্গর সর জাগুর নাম হইল মাক্কা। আল্লাহর এই পৃথিবীর জমিন আসলো একদিন ভানিয়ে সাদা, সারা পৃথিবীর যেদিন ভানি আল্লাহ কমাইয়া নিছইন মক্কার গাঁও হইয়া বার হইয়া গেছে, লাগি মক্কার নাম মক্কা। গেল মক্কা বাক্কা।
আয়াত পড়িলাম সূরা হজর 26 নম্বর আয়াত। যে আয়াত আল্লাহ কইরা স্মরণ করো ও সেফটি বর্জপুরের মানুষ, বরাকের মানুষ, পৃথিবীর মানুষ, ওয়ার্ল্ডের মানুষ ইয়াদ করো রে, যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের মেয়ে ফাঁকিয়া আমি দিছিলাম। সুবহানাল্লাহ। আর যখন আমি কইছিলাম আমারে ডাকতে, আমি আল্লাহর লোকে আর কেউরে শরীক করিও না। 2 3 নম্বরে কইছেন যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমার গোডে পবিত্র করো। সুবহানাল্লাহ। এই বর্তমানে যেন গিয়া আপনি আমি তওয়াফ করতাম, বা আপনার দাদি আছেন, চাচি আছেন উমরাত, বা আপনার বাবা আগামীতে যাইতা, বা আপনারা বহুত গিয়া ইয়া আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে যেদিন আল্লাহ কইছেন ওখান তো ও জায়গা ওখানটে পবিত্র রাখো ইব্রাহিম, খার লাগিয়া বলে যারা তওয়াফ করে তারার লাগিয়া। আজকের দিনে সেফটি বর্জপুরের একজন গরিব বাবা আমালা খাইন বাবাই যদি আল্লাহর বাড়ি যাও, ও তুমি আর আমি 1.5 শেখ মুসলমান আমি দাবি করি হইয়ার গুনাহগার মুসলমান হইয়া যদি আল্লাহ জাগাত নে গিয়া আপনি আর আমি যে জায়গার মাঝে তওয়াফ করতাম, ও জায়গা ওখানে হাজার হাজার বছর আগে ইব্রাহিম রে আল্লাহ কইছে পবিত্র রাখার লাগিয়া। যেদিন ইব্রাহিম রে কইছেন এদিন তো আমরা নবী হবো দুনিয়াতে আইছেন না, আইছেন নি? আপনি আই গেছিলেন, আমি আই গেছিলাম নি? আমি নাই, আমার বংশ নাই, আমার 14 সিঁড়িও নাই। সেদিন আল্লাহ তোমার আমার লাগিয়া তওয়াফের জায়গারে পবিত্র রাখাইছে, একজন পয়গাম্বর দিছে। সুবহানাল্লাহ। দাম খার বেশ। ও আয়াতের মাঝে কইছেন ওয়াল লিত্তাইবিনা, আর 2 নম্বরে কইছেন ওয়াল কাইমিনা। ইব্রাহিম তুমি আমার গোডে পবিত্র করো যারা তওয়াফ করে তারার লাগিয়া। আর 2 নম্বরে কইছেন যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগিয়া। কও না সুবহানাল্লাহ। সে ফেকায় আপনারে অর্ডার দিছে, সুযোগ দিছে, আপনি দাঁড়াইয়া পারেন না বইয়া পড়ুকা, বইয়া পারেন না হুতিয়া পড়ুকা, হুতিয়া পড়ডা না চকুর ইশারা দি পড়ুকা, কিন্তু নামাজ ছাড়া নাই। সুবহানাল্লাহ। এর বাদে গেছে ওর রুকআয়ে সুজুদ। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয জা'আলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ জানান, স্মরণ করো সেফটি বর্জপুরের মানুষ, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জের মানুষ, গোটা পৃথিবীর মানুষ স্মরণ করো রে, ইয়াদ করো রে। আল্লাহ কইন যখন আমি আমার কাবা গড্ডে আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। হজ আপনি একবার গেলে গোষ্ঠী গায়ে যদি কই একবার গেছো তার হিবা যাইতে পারত না, কইতে পারবো না, মাতো না আলি মহলে জমি আর কিতা হতা দি দিবা। আমার এক উস্তাদ আছেন 33 বার হজ করছেন। সুবহানাল্লাহ। কতবার? হায় রে হায়। এই খালা গরর গিলাফর লোকে, এই গরর লোকে অত কানেকশনটা কেমনে মানুষের অন্তর আইয়া লাগে। তার দলিল হইল সূরাতুল বাকারা 125 এই আয়াতটা। আল্লাহ বলছেন ইয়াদ করো দুনিয়ার মানুষ, যখন আমি আমার গড্ডে মানব জাতির লাগি আমি বারবার আইবার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ। মাসাবাতাল লিন-নাস। হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতাল লিন-নাস? ইনো আল্লাহ মাসাবাতাল ইনসান, মাসাবাতাল মুমিনিন, মাসাবাতাল মুমিনাত কইছেন না, তান গরিকান কইছেন মানব জাতির লাগি বারবার আইবার জায়গা। মানব জাত কইতে আমরা হাইলাকান্দির হিন্দু ভাইয়ান যারা আছেন তারাও মানব জাত, মানব জাত নেই। কুলি বাগানি ভাইয়ান যারা আছেন তারাও মানব জাত, খ্রিস্টান যারা আছে তারাও মানব জাত। তাহলে আল্লাহ তো মানব জাতিরে আগলাইছেন না রে ভাই। খ্রিস্টান রে পয়দা করছেন যে আল্লাহ, মুসলমান রে আরেক আল্লাহ নেই, মাথো না। ও আল্লাহ কইছেন আমার গড় হইল মানব জাতর আইবার কেন্দ্রবিন্দু স্থান। সুবহানাল্লাহ। তার মানে কিতা?
ইনো আল্লাহ কইছেন না খালি আইলা কান্তির মুসলমান তুমি দেন আমার করো আইবাই, কইছেন মানব জাতির বারবার আইবার জায়গা। তার মানে এখন যদি কোনো মানুষের স্বইচ্ছায় মুসলমান হয়ে যায় কলিমা পড়িয়া, সুবহানাল্লাহ। আমার দেশে অনেক অন্য ধর্মের ভাইয়াই নাচন, তারা নিজের স্বইচ্ছা যদি একজন ভালো মেয়াসাবর কাছে গিয়া কলিমা পড়িয়া যদি তারা মুসলমান হয়ে যায়, এক সপ্তাহ আগে যে মুসলমান আপনি ভিসা লাগাইয়া মক্কা মদিনায় গেলায়, এখন বাগানি ভাইয়া ইমান আইয়া নিলাইছে, আগামী 14 দিনের দিন হেও ভিসা লাগাইয়া যাইতে পারবো। ইনি হচ্ছেন আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ। ও তো মায়ার আল্লাহ, রহমান রহিম তার নাম, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ জানাইন আমি আল্লাহ কোনো মানুষের উপরে জুলুম করি না, লেকিন মানুষে তার নিজে তার উপরে জুলুম করে। বুঝা গেছে নি? তো এই আয়াতের মাঝে আল্লাহ জানাইলা স্মরণ করো যখন আমার ঘরে আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। 1 2 নম্বরে আল্লাহ কইছেন ওয়ামনা, ইয়াদ রাখো যখন আমি আমার কাবা ঘরে মানব জাতির লাগি কাবা ঘরে আমি যখন দুনিয়ার মানুষের লাগি আমি আমান উদ্ধার করে বানাইলাম। 2 3 নম্বরে কইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইয়াদ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে আমি নমাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ভাই মনে করো কাবা হইল মসজিদ ও টেবুল মনে করো, আর মাকামে ইব্রাহিম মন্তাকি ধরিলাও ও 1 2 3 4 নম্বর 5 নম্বর কুটিও তখন দূর হই ওলা নানি ভাই, আপনারা যারা গেছেন হইতে পারডা। আল্লাহ কইতরা ইয়াদ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। 3 4 নম্বরে আল্লাহ কইছেন ওয়াখিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইয়াদ করো ইব্রাহিম ইসমাইল দুইজনকে আমি যখন আমার গড়ে পবিত্র করার নির্দেশ দিছিলাম। ইনো কয়জন নবী আইছেন এত কজন কিছু মাতুকা কয়জন? ইয়াদ করো যখন বাপে ফুয়ারে আমি আল্লাহ যখন আমার ঘর পবিত্র করার আদেশ দিছিলাম, কার লাগি? লিত-তাইফিনা তাওয়াফ যারা করে তারার লাগিয়া, ওয়ালা আকিফিনা এবং ইতিকাফ যারা করে তারার লাগিয়া। সুবহানাল্লাহ কইতে নানি ইতিকাফ করিনি আমরা মাথো না করন জানি গাউর সারা জমি একজন দে জিম্মা দিয়ার কইলাও তো চান্দা দিলেইলাম ওই যাব আদায় হইব ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান হিসাবে রে ভাই এক মসজিদ 20 জন 30 জন থাকতাম আসলো আস্তা বছরে এখন মাস রমজান মাস হয়, কথাটা আছে না মিছা মাথো না? আল্লাহ আমরা তৌফিক দুকা হোক আমি জুড়ে হোক আমি চেষ্টা করিয়ে যুবক বইয়াই জুয়ানকির আল্লাহ আল্লাহ অত পছন্দ দিতে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। তার পরবর্তী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জিন 18 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানায় ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমরা অনেক সময় আমার বাজিয়ে মসজিদের জায়গা দিছলে আমরা দাবিদার হয়ে যাই কই আমরার বাজির মসজিদ প্রায় জায়গা থুনা যায়, কোনো জায়গাতে মানুষে টেলিফোন করই হলো নাই মসজিদ দিয়া গেছলে লাগি মানুষে উত্তরসূরি যারা তখন এরা দাবি করেনি কান আমরা নানার মসজিদ ওলা হইলেন প্রায় জায়গা থুনা যায়। কিন্তু সূরা জিনের মাঝে আল্লাহ 18 নম্বর আয়াতের মাঝে আল্লাহ কইরা যত মাসাজিদ আছে সারা আল্লাহর, সুবহানাল্লাহ। কই হাইলাকান্দির নদীর বালি হিন্দু বেটার দোকানর আমরার একজন হিন্দু বাপ হোকা ভাই হোকা তান দোকানর রড, আরেক বেটার দোকানর ফ্যাক্টরির সিমেন্ট। মাত বুঝা যাননি কোন কোম্পানিয়ে খন্নি বানাইছে তোমার মসজিদ মেস্তইরে খন্নি মারের, বুঝা যাননি? একদিনও জিকাইলাই নানি কোনো মুফতি রে
বলে গৌহাটি থাকি সিমেন্টাই লই গুণ মসজিদ লাগানি যাই যাচ্ছে নিজেটাই জিজ্ঞেস তোরা তো বেশ দেব মানুষে কোন নদীর বালি উঠিল কুকুরে শিকালে মেকরে কত তাই তার প্রস্রাব ছাড়িছে এই পানির মাঝে অনেক জায়গা আছে যাদের ড্রেইনের সারা মাল সামান উভয় করিয়া নিয়ে মানুষের নদীর চাড়িতে সেই নদীর বালি তুলিয়া আনি লাগাইলাই সেই বালি গোসল করাইলাই নানি মসজিদ লাগাইতে মাটিটা মনে হয় কিছু করা হয়ে যায় জি না নি তো বুঝা যার মনে হয় কাম করে আমিন হইন আল্লাহ আমিন ভাই খাইল পুরো 2 দিন করে উঠনো আসলাম আমি আজকে মুরতে দিছে না যে ফোন করে কইতাম আমি আইয়ার না গতদিন আমার সেলাইন চলছে আবার দাগ রয়েছে কালা দাগ সাইড 3টা ওয়াজ ফোন করিয়া ভিডিও গুলো দেখাইছি আর ভিড়িয়া কিচ্ছু কইছে আইজও বার হইতাম না 3 দিন কইছেন ঘর থেকে বার হইতাম না কিন্তু আর মনে মানছে না আইছি আমারে এক সপ্তাহ 20-30 দিন আগে কোন এক মানুষ আমার জিজ্ঞাসা যে হবির তিমুকা তাইবানি আমি না করছি কেন আমি ডায়েরিত লেখছি বর্জপুর আপনি বুঝলেন আমি লেখছি বর্জপুর কিন্তু হবির তিমুকা করি জানি না তো যাও তো স্পষ্টীকরণ দেওয়া ভালো হয়েছে কারণ তাই নো বাদে কইলে মানে মূল্য কইলো আইতো না আই দেখি আইল এটা হয়ে যায় তো মানুষের মাতি দিত তাই আমার এই ভাই যে আছেন তান এক ভাই আমার মাদ্রাসা পড়াইতরা এই বেটা আমার কুটুমুটি আমার ছোট এক জমানার এক ছাত্র তাই না আমার মাদ্রাসা পড়াইতরা মৌলানা কবির হোসেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এক মাত্র 5-6 বাদে করে দিয়ার দুরুদ নাই হিতেন কথা ঠিকাদারি আগে দিছি আর এটা কিতা আল্লাহ একবার দুরুদ বললে 10 নাকি মিলে কত কি মিলে সবে পড়ো সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো সূরা জিনের 18 নম্বর আয়াত আল্লাহ কইতরা যত মাসাজিদ আছে এটা সারা তান কইতা না সুবহানাল্লাহ আচ্ছা কোরআনে কারীমের মাঝে আল্লাহ এক মসজিদের ঘটনা বর্ণনা করছেন যে মসজিদ জমিনের মাঝে একদিন আগুন দিয়ে জ্বালানি হয়ে গেছে মাঝে মাঝে এগুলা দেখা যায় না নি খেয়ে বাঙ্গি লিতরা জ্বালাই লিতরা তা নয়া নাই তখন না তবে হিকানে আর ইকনে একটু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা হইল পবিত্র কোরআনে কারীমের সূরা তওবা 107 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى الله এক মসজিদের কথা কইতরা এই মসজিদের নাম হইল মসজিদে দিরার দিরার শব্দের অর্থ হইল ক্ষতিকর্তা কিতাকর্তা ক্ষতিকর্তা অর্থাৎ মসজিদের নাম হইল ক্ষতিকর্তা মসজিদ 2 নম্বরে কইছেন এই মসজিদ দিয়া মুসলমানের মাঝে 2টা পাত ধরানি হইছে এই মসজিদ দিয়া মুসলমানের মাঝে মাইর করাইছে ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু আর এই মসজিদের মেইন যে ড্রয়িং বানাইছে যে ইঞ্জিনিয়ার যে মানুষ আল্লাহর জাতে কইনি গু মূল থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন নাউজুবিল্লাহ কইতা নানি ওয়ালা ইয়াখলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আবার তার যেখানে যদিও এই মসজিদ খান কিলা বানাইলে রে মানুষের দুশমনি করবার লাগিয়া তখন এই মানুষটা উঠিয়ে উত্তর দিয়া কয় আল্লাহর কসম আমরা ইরাদা বালা ছাড়া বাদ নাই একটা কোরআনের আয়াত ইন বানাইল কোনো কিচ্ছা নাই আয়াতের শেষে আল্লাহ ফরমায়
ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ এখন ইগুন হাবুলি মিছা মাত্রা। বুঝা গেছেন? আচ্ছা, ঘটনা কিটা? যারা মসজিদে দিদার বানাইছে এরা কুফরি করছে, যারা মসজিদে দিদার বানাইছে এরা মুসলমানের মাঝে পাঁচ ধরাইছে, এবং যেগুরে যেগিয়ে বানাইছে এগুরে জিকাইলে ইগু হইল মূল তাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন। আর তারে যেখানে হইল এখান খেনে বানাইলে দুশ্মনের মসজিদ, তখন উঠিয়া কসম খাইয়া জবাব দিয়া কয় না না আমরা ইরাদা বালা ছাড়া বাদ নাই। আল্লাহ ফায়সালা দিয়া কয় না ভুল মিছা মাত্রা। কিছু বুঝা গেছে? এখন তো বিষয় বুঝা লাগবো। খেনে গোট আয়াটা বালা হরি হুজুরে না বুঝাইলে, আলিয়া মধ্যে না বুঝাইলে বুঝমুখ কিলা। ও মসজিদের সামনে দিয়ে আল্লাহর হবিব একদিন যাইতরা তবুকর যুদ্ধত। রাসূলুল্লাহ মসজিদের দ্বারে দিয়ে যাইতে সময় তারা কইতরা আপনি কষ্ট করিয়া আমরার মসজিদ নমাজ খান পড়িয়া যাকা। ও মসজিদ খান যেখানে আল্লাহ কইতরা আল্লাহর হবিব তারার মসজিদ আমাইছেন না। সুবহানাল্লাহ কই। আর না মানি ভালো হইছে না বাদ হইছে? জি ভালো হইছে। রিটার্ন করিয়া আইতে সময় আল্লাহর হবিব তারার মসজিদ আমাই যাইতে হলা বাপ গড্ডা। আল্লাহ তাআলা দেখছেন তান হবিব আমাই যাইবা তারার মসজিদ নামাজ পড়াত। আল্লাহ তো বালা জানো ইকান নামাজের মসজিদ না, ইকান হইল শিকারর মসজিদ। মুসলমান বালা মানুষে মসজিদ দেখলে এমনি তো নামাজে হামাইব না, নি মাতো না। আল্লাহর হবিব মসজিদ আমাই যাইতে ওলা বাপ দেখি লাইছেন আল্লাহ। তখন আল্লাহর মায়ায় পরবর্তী আয়াত আল্লাহ নাজিল করছেন সূরা তাওবার 108 নম্বর আয়াত। আল্লাহর যাতে কইছেন লা তাকুম ফিহি আবাদা। ও নবী আমি আল্লাহর যাতে কইয়ার এই মসজিদ নামাজ পড়া দূরের কথা, আমি আল্লাহ কইয়ার তারার মসজিদ আপনি কোনদিন উবাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন না করলা কি? আল্লাহর জানা আছে তোমরা আমার হবিবর লাগি দুশ্মনী করতে নমাজের কথা কইয়া। লা তাকুম ফিহি আবাদা, ইউ উইল নেভার স্টপ। সুবহানাল্লাহ কই। হে রাসূল নামাজ পড়া দূরের কথা, আমি আল্লাহ কইয়ার ইনো কোনদিন আপনি উবাইবা না। কেনে? লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। সুবহানাল্লাহ। ও নবী আপনি সেই মসজিদে গিয়ে উবাক্কা। কোন মসজিদ? যে মসজিদ বানানির দিন থেকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে গছিলাইছে। সাল্লাল্লাহু 2 মিনিট সময় দিবেন। এমএলও ইনটা কি টাইম কইতরা হলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা বালাস। সম্মানিত হাজিরিন, ইবানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হযরত হাজিরিন, আল্লাহর বান্দায় 2-4 মিনিট নষ্ট করছই। আমরা আল্লাহর গরর উন্নতির লাগি আমরা একটা বড় আশা পাইছি। আল্লাহ তান সদকারে কবুল করতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যতক্ষণ সম্মানীয় বিধায়ক বাইয়ে কইয়া গেছেন আল্লাহ তান কাজে কর্মে মিল রাখিয়া চলার তৌফিক আল্লাহ দান করতো সবে হোক আল্লাহুম্মা আমিন। কথা যতক্ষণ কইছেন বাদু কইছেন না, সবু বালা কথা কইছেন, আমরারও বালার লাগে কইছেন। তে যে লাইনে উসাত গিয়া মানুষের খেদমত করতে চাই, তো এই সময় খেদমত করতে এই সময়ও মানুষের হলা খেদমতর লাইনে মারতে লাগে। এটা বাস্তব ঘটনা। তো সব থেকে বড় খুশ হয়েছি 20,000 টাকা তাই নগদ দিস, আর 50 বস্তা সিমেন্ট কইছেন আই জানলে আই জানো, খাইলেনলে খাইলেন। বিলকুল দেরি করিও না, খাইলে হাঞ্জার আগে গাড়ি ফাটাও। ও সুজা মা মানুষও সুজামুদ্দিন, আর আমরাও সুজা সুজা গাড়ি ফাটাই দিন যাই। ও আমি ডাইরেক্ট কইয়া দিলে গিয়া
বহুত বড় সাহস হলা মানুষ, কলিঞ্জা লাগে। ভুল দুটি মানুষের থাকবো, তোমার এখান পছন্দ হইব, আমার এখান হইতো নাই, তে সাধারণ। কিন্তু ইখান ও যে মজলিস খোয়া 50 বস্তা সিমেন্ট লাগলে খাইল গিয়ে আনিলাও, এটা থামসার কথা। আল্লাহ তামদন আরো বরকত দুঃখা খুকা আমি আল্লাহ বরকত দুঃখা। আর খাইল লাগে ঠেটকার হাইবা ফাটাই দেব না, না বুল মাতিয়ার না, যাইবা না নি দুইজন কমিটিতে গিয়া 60 বছর মানুষ দুইজন লইয়া তান গেছে ফোন করিয়া সকাল 7টা থেকে ফোন শুরু করিও। আর হাঞ্জার আগে যেবলেও কাম কোটে কোটি লোড দিয়া মসজিদ কাম চলে। তো আমি কইছিলাম বিধায়ক সাহেবরে কই মুই 5,000 ইট দেওয়ার লাগি, আমার ভাইয়ে কইছেন ছেলে বইছে আর এমনি সাইটা বইছে না। তো রমজান মাসের তারাবির নমাজ আল্লাহ আল্লাহ করলাও নেই আরামে। জানি না আপনার ফান্ড কত বড় আছে, 50 বস্তা সিমেন্ট আর 20,000 টাকা দিছেন। বহু আল্লাহ আল্লাহর হুকুমে আমরা আগুয়ে দিলেইছেন, আল্লাহ তার বন্দারে আরো আগুয়ে দুঃখা হোক আল্লাহুম্মা আমিন। ইখান মনে করিও না যে আমার দেব থুড়া দেবাই অতখান হইয়ার কসম আল্লাহর, ইটা খাসলতিলা নাই, ইজাতি মেসাব আমিও নাই। এর লাগি আমি বিধায়ক যে কোনো নেতা মন্ত্রীর আমি মাইক দিলে আমার খোয়া লাগে না, কই অন্য মাতিয়ে আর এখানো গেলে আর এক ওয়াজর মসজিদে আর 2-3 হাজার ভাইব আমার দিলেও ওখান থাকে অরিজিনাল মাত। কিন্তু চাক্ষুষিক দেখতে দেখা যায় ওয়াজ বন করিয়া এই বক্তব্যটা দেওয়া দেখতে একটা অসুন্দর লাগে। কিন্তু আল্লাহ মাফ করতো, বিচারাও আইসুন দোয়া লোয়াত। আর আমরা মকসুদের মাঝে তো একটা বড় মকসুদ হাসিল হয়ে গেছে। এর লাগি তানো নেক রে আল্লাহ নেক ইরাদারে নেক বানাও, আর আমরার তো ইরাদা নেক আছে, আল্লাহুম্মা আমিন কই। এবারে তান 50 বেগ ভাইয়া কিতা করতা 2 বালিশ দিয়ে হুতুরি টাইপ কিছু আমরা লাগবো না, মাথো না জি লাগবো নি, বড় আস্তে মাতিলায় কই। আর আমরা কিছু কিছু শরীকুয়া লাগবো না, আমরার মজলিস থাকিয়া আমরা দেখি বড় পারতাম নাই, সামান্য ছোট ছোট একটা জেতা ভারিয়তা দিয়ে আমরা শরিক হই। 2 বস্তা সিমেন্ট ভয় লেখেও দুঃখ না, একজন ভাই হাত খান তুলুক না।